হুজুর হ্যাঁ নয় হ্যাঁ নয় এইটা না আয়ান কি ফেটে গেছে কারে ধরে আনো আয়ান এদিকে আয়ান আরে আপনার ওর লেগে ওয়াজ টাইম করি চাইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান হ্যাঁ ফানি খাইব ফাও কামার কি শীতের ভিতরে ফানি খাইব এবার গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম একটু এই কোট একটু বন ভাই আসল কথাটা শুনে যান একটু বন তো হুজুরে যে ওয়াজ করতে আছে এই শোনা হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে তো কানতে কানতে ওকে পাঞ্জাবি বেড়ে ভিজাই লইছে সকলে আরে পপুরে সাংঘাতিক অবস্থা রে হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে তো ওকে পাঞ্জাবি বেড়াইয়া ভিজাই লইছে একটা নমুনা খারাপ তেও তো এমনি কান্দুন না তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে তে এমনি কান্দে কারণটা কিতা আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে যদি এক ছাগলের লাগিয়া 1 বছরও জেল হয় মিনিমাম 250 ছাগল চুরি করছি তো হইলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার নমুনা যে কি খারাপ রে তে কানছে মনে মনে নিয়ত করছে আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি থতার জোরে না কইছে আমি নিছি না আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি তো তোমার কাছে ভিক্ষা চাই যা হইছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না চুরি তো দূরের কথা অকারে কি রঙের ছাগল এই ডোর চাইতাম না আজ থেকে তবা করলাম ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই আল্লাহর কি কুদরত তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ান লাগে আলগা বাড়ি যাইতে ফাতরের মাইদ গানো দিয়া দেহে ছাগলটা ছাগলটা এমনি আটতে আছে তার করে মায়া লেগে গেছে গা হিয়ালে যদি খাইয়া লয় ছাগলটা রে শিয়ালে খাইয়া লাইলে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেঁসাই লইছে লইয়া গেছে বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে বন্ধু বান্ধব খবর দিছে সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে ছাগলের গুস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না নাগেশের হুজুর এত বুঝাইয়া কইল আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে আমার কপালও এইতে আছে বইয়া তে হর দুনছে কান্দা শুরু করছে লগের ফোলাফে না কয় তুই ওইলে আগে কিনবে না হইলে পরে কানবি তুই ভাই দিদি কি এর কান্দা খানার টাইমে খানার জুড় এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে ভাই ছাগল চুরি করছি আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া কেয়ামতের ময়দানে যে কি উপায় হইব রে তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে একটা কাম কর গোনা আমরা কমাই লিখি কই গোনা কমাইম কেমনে কয় লাইন আছে তো কয় কি লাইন কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো দাওয়াত দিয়া লাগে এইটান দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়ে দাওয়াত দিছে হুজুর আমরা করো দাওয়াত হুজুরে তো কয় আজ যাবো তো দাওয়াতের উপরে দিয়া যাইব রে ফজরের টাইমও শেষ হয়েছে না দাওয়াত শুরু হয়ে গেছে গা হেতানটা আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে রান খাসি সিনা এমনি দিছে খাইতে আছে হুজুরে খাইয়াতে ফ্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ তারারে জান্নাত নসিব কইরা দিয়ে ফিসে একটা কয় দোয়া কামলক দোলা কিরে দোয়া কামলক এটা কইতা কইল হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই দাবার টাবার তো শেষ হয়েছে ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে কয় কিতা কয় চুরির খাসি বেয়াদব বলে আমি একটা জুমা মসজিদের ইমাম তোরা আমার নিয়ে চুরির খাসি খাওয়াইছ মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বার আমার চাকরি থাকবো হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না কয় কে রে কয় আমরা কইতাম না চুরির ডরে আমরা কইতাম না চাকরির ডরে তো কথার বাইরে যাবো কেমন কথাই হ্যাঁ এটা হইন না এটা কথা বাইরে যাইতো না আপনি টেনশন করেন তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো কথা কামটা ভালো হয়েছে না কোরআন শরীফও সুরা না বা একটা সুরা আছে 30 পাড়ায় এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়াংজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা তো যে মেইন সুটটা তাকে হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে কিতে হইব তার ভাই শোনা হলো যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে কয় তো আমি কয় আমি করছি না তো এ তো শেষ আর কি কাও না ছাগল বেড়াইয়া উঠবো ছাগলের জবান খুলে যাবে আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন এই
হাও হয়ে যাবে। ছাগল ঢুকবে কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে জব করে হতে এই সবরে খাওয়াইছে। তারপরে আমারে এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নাই। কই কে রে? কই তো যাবাটার ছাগল এবাটার কয় নাও তোমার ছাগল লইয়া যাও তোর সাথে আর কি বিচার দোষ। আমি কি ছাগল হেন মেল দরবার করাম নাকি? হেন তার ছাগল তারে দিয়া দেম, তার বিচার কিতা হেন? নাউজুবিল্লাহ কইতেন না, এত বুদ্ধির দরকার নাই। বইয়ালো তোমরা 4-5 জনে বউ, এই ডাবলার বউ, তুই তো একটা হাত দিয়া ফেস লাগাইলেই সত্য বয়ালা। এই তো আমরা শেষের দিকে জাগাইতেছি। হ্যাঁ, তো আমরা কইছিলাম আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া। এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তার। আর না তোমরা থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করবো। আমরা ইয়া ফিসা হুজুরের বাইরে আছে না, থাইকা বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো। অহন আর লড়াচড়া নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েতেছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নেয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? গভীর খেয়াল। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ যারা, তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করত লোকরাইকা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানিগঞ্জতে মহিলা আইব ফান্ডুগর। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই বেড়া কইলাম যে শেষের কথা আর উঠিস না, তোরা কথা শুনুচ্ছা বেড়া। আমিন বলো। আর উঠলে ওখানার মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনেন, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় আইসা বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়। কোথেকে আসবে? কই পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে। আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই। কয় কেডা নাই? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় নাম হইল হালিমা। সুরে কন সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি বুঝতে রওনা দিছে, টনকি আইয়া সেটা পিসি দেখবেটি। কয় সব থামো। কয় কিতা? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টনকি বাজারতে মসজিদরার সামনে তো সকলে উদ্দহীন ফেলছাইয়া রইছে। দেহি আইয়েনি এক লগে রওনা দিছে। হালাইয়া যাই কেমনে? এক লগে যায় ফান্ডুগড়। অনেকক্ষণ দাঁড়াই রইছে, না খবর নাই। তো অন্য বেডে থেকে আগে আইতো না। তাই যেই মেত্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে 3 জন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না কি না? এই 3 জনে উঠছে। তো মেত্রামার্খা উঠ, এটা সে হইতালাইছে না? সে কি ধর এই কেতা জানি হেন্দা এই থল্লাই আছে, এটা বোধ হয় কাইতে হইতালাইছে, দিঘির ভিতরে ফুটে গেছে না কি হইব। আর আমরা যাই গে। তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই মেটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগড়। ফান্ডুগড় আইয়া সেটা চায় কার বাদ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেরা তারা এবার ফিরতি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কি ফিতলা? আমার কথা কি ফিতলা?
সাফি তোলা গেছে পরে দেখে যে হালিমার আইতে আছে তারা আমার কথা কোনো তো হালিমা তারা যাইতে আছে ক্রস করছে সাফি তোলা আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলদার দহিন দিয়ে এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে আবার বেরিয়েতে না না কান্দে না কান্দে না এটা করে করে সেটা নিতে আছে এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা হালিমা ডাক দিয়া কয় কি থাকো তোরা কি বাচ্চা লই আই পারছ কেন তোমার লেগে বইয়া না থাকবো কইতে একটা মেতলা মাঠ উঠলইছ তুই তুই দিয়ে টনখিটাকে ফিসে ফুটাকে সুটগা তুই কয় ইয়া তো মগ দাও কি আমরা দুর্বল মানুষ গরিব মানুষ আর বাচ্চা নাই কয় একটা বাচ্চা আছে বাপ নাই সুবহানাল্লাহ কইতেন না কি নাই তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল হিসাবী মহিলা হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফিরত যাই যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব দিলে বা কয় টেহা দিব লন আমরা ফিরত যাই এই বছর আমরা কফালো বাচ্চা নাই আমরা আর বাচ্চা ফালতাম না এবার এমনি থাহাম হালিমার জামাইয়ের মনটা আছিল নরম হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়ে দেখা যায় পছন্দ হইলে নিলাম না হইলে নাই সারসদের কি দুই কথা আসেনি কত লন যাই আইসে মেটঙ্গরতে আইয়া ফিরসা বুঝের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে মুয়াজ্জিন সাহেবরে জিগায় হুজুর এই গ্রামও আপনার বাড়ি কো জিগাই আলাপ নাই 15 বছর ধরে এখনো তাই দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি এমন কোনো ঘর নাই চিনি না কিতে হয়েছে সেটা জিগান কয় না ওই জিগাইস্তান এই গ্রামও বলে একটা বাচ্চা আছে এতিম ঘরটা কোনটা কইতেন পারবেন নি সুবহানাল্লাহ কইতেন না ওই হুজুর ডাক দেয়া কই ওই যে ঘর ওই ঘরটাই আমেনার ঘর ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ তার বাপ নাই বাপের নাম আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবার মতো আল্লি খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে হালিমা ডাক দেয়া কয় স্বামী গো ও স্বামী আমার এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই আপনি ভিন্ন পুরুষ আপনি ঢোকা ঠিক হবে না আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চারা কেমন আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান হালিমা ডাক দেয়া কয় আমি দরজায় গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়কে আমারে সালাম দেয় আমি বললাম আমার নাম হালিমা কয় কোন হালিমা আমার নাম হালিমাতুস সাদিয়া কয় চিনলাম না কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয় হালিমা গো ও হালিমা তোমার বুঝি মায়া লাগছে সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো আমি কুটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম কেউ একবার খবরও নিল না আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না তোমার বুঝি মায়া লাগছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম আসো আসো ভিতরে আসো হালিমা কয় আমি ভিতরে ঢুকলাম গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে কুলের ভিতরে ছিট্টু শিশু ঘুমায় আমি গিয়া বললাম আমেনা গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই আবার একটু বাচ্চারা দেখাও কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো খোদার কসম জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না এত সুন্দর আবার মানুষ হয় কেমনে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা কথা বলতে বুঝ কইরা কইও কথা কইতে সাবধানে কইও গো হালিমা
তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরে বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই, এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন। তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয়, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না?
ঢুকে কয় আমেনা, ও আমেলা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার খুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয় শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলাম ইটার পাই গো হালিমা, খোদার কসম। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, তার আব্বা নাই। তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো, এই বাচ্চা দেখলে কত খুশি হইত। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শুনো শুনো শুনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন। আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম, সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্য, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম, আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা। ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আমেনা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে, কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আব্দুল্লাহ রাব্বাকে বললাম, ও আব্দুল্লাহ রাব্বা, আপনি একটু আব্দুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আব্দুল্লাহ রাব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আব্দুল্লাহকে কুলে নিয়া মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম,
এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আব্দুল্লাহ চপ চপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে। শুধু ঘোষণার বাকি, যেই ছেলে দুধের বাচ্চা, একজনের অধিকারে আর একজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে। ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে, ভাই আব্দুল্লাহ আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আর এক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয় ঠিক কিনা? তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই মুখ লাগালেন না। ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন। এবার উট আর হাঁটে না। এখন লোক হয়ে গেছে কয়জন? কথা কয় না দেখি, কয়জন? উট আর হাঁটে না। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল? এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না। মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগড় গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগড় আমারে কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছ। কয় উঠ দিব কেনা আমারে, পাল্টাবো কেমনে? কয়টা কি আগের উঠটা? কয় হয় না আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা পেছনে পড়ে, তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি। এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না, এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি, নিশ্চয়ই উঠ বদলাইছ। কয় না উঠ বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? কয় আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহর আব্বাও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? এবার হালিমা মুচকি হেসে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ হয়তো জানে উট কেন এমনে দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে ৫-৬ জনের মতো। রিক্সাওয়ালের না টেহা দিব, হগিন্নি বিরিয়ানি না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো ফিসাব না আব্বা, এটার নাম ফিসাব না। ফিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে, নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হয়, আমার খুব ভয় লাগে।